হয়েছে যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে এবং অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব কে নেবে, এটা আসলে এই আলোচনার সমাধান কিভাবে হবে? মানুষ আসলে জামাতকে যে ভোট দিবে, কি দেখে ভোট দিবে? জামাত কিভাবে সরকার পরিচালনা করবে? দেখেন, এই জিনিসটা প্রচার করা হচ্ছে কেন জানেন? জামাতের বাংলাদেশে বর্তমানে 90% মুসলমান, এবং আপনি প্রত্যেকের মানুষকে, যারা আমাদের কিন্তু মানুষজন কিন্তু ইসলাম প্রিয় মানুষ, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তার প্রত্যেকেই মনে করে যে হুজুরের ক্ষমতা আসুক, প্রত্যেকে চায়, কিন্তু ভোট দেওয়ার সময় হুজুরদেরকে ভোট দেয় না। কেন দেয় না জানেন? তারা মনে করে হুজুরদেরকে, এই যে এতদিন পর্যন্ত তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হুজুরদের ভোট দিলে এটা তো গভর্নমেন্ট চালাতে পারবে না, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভোটের মাঠে যখন যায় তখন তারা চিন্তা করে, আমি ভোট দিলে, হুজুরদেরকে ভোট দিলে ভোটটা আমার নষ্ট হবে, কারণ ওরা তো রাষ্ট্র চালাতে পারবে না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বলা হচ্ছে অর্থমন্ত্রী কে হবে? বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ সিস্টেম পদ্ধতি চালু করেছে জামাত ইসলাম, যেখানে বাংলাদেশের গড় বাঁধা যে অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে চলতে হয়, ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয়, সেটা প্রথম তৈরি করেছে জামাত ইসলাম। এবং সেটা যখন সফল হয়েছে, সেটা থিওরি গ্রহণ করেছে প্রত্যেকটা ব্যাংক, এবং শুধু বাংলাদেশ নয়, আমেরিকা পর্যন্ত এই থিওরিটা গ্রহণ করেছে। জামাত ইসলাম যে অর্থ ব্যবস্থা চালু করেছে, কোথা থেকে পেয়েছে? কারণ কোরআন ইজ ইচ এন্ড এভরিথিং ইন দ্য হোলি কোরআন। কারণ জামাত মনে করে তারা ক্ষমতা আসলে কোরআন হবে তাদের সংবিধান। কোরআনে কি নেই? একটা জুতাই সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইচ এন্ড এভরিথিং মেনশনিং কোরআন, এভরিথিং। অথচ আমরা বলি যে অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, রাজনীতি ব্যবস্থা কিভাবে চালাবে, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলামের রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস। নো নো, ইসলামের প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা সনদের মধ্যে মদিনা সনদ ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ। সেই কনস্টিটিউশনের প্রধান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই কনস্টিটিউশনের আলোকে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পৌত্তলিক ছিল, সেই রাষ্ট্রপতি খ্রিস্টান ছিল, হিন্দু ছিল। কিন্তু ভোটারের সামনে কাকে দেখবে? অথচ প্রশ্ন করা হয় এই যে জামাত নিয়ে প্রশ্ন তুলছে, তারা হিন্দুদেরকে প্রার্থী করলো কেন? এটা কোথায় থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন? আপনার রাসূল থেকে ইউ হ্যাভ টু লুক দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইসলাম। ইসলামের দিকে যেতে হবে আপনাকে, যেখানে একটা সাধারণ অর্থমন্ত্রী নিয়ে কথা বলছে, অর্থ সিস্টেম চালু করেছে। আপনি দেখেন এবার ইন্টারিম গভর্নমেন্ট, সবাই প্রশ্ন করছে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কোনো দলীয় বিষয় না, তারা কি রাষ্ট্র চালাতে পারবে? ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্রেন ড্রেনের মাধ্যমে আমাদের মেধাবীরা চলে গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? সেই মেধাবীদেরকে ইনভাইট করেছে, আসো আমাদের দেশ গঠন করো। এতদিন পর্যন্ত তোমাদেরকে পলিটিক্যালি বায়াস থাকার কারণে তোমাদেরকে সম্মান দেওয়া হয়নি, বিডার চেয়ারম্যানকে নিয়ে আসা হয়েছে, আপনি ইলেকশনের প্রধানকে এনে আমাদের টেলিকমিশনের এখানে প্রধান বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? এবার বাংলাদেশের মেধাবীরা বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা শুধু পলিটিক্যাল বায়াস হওয়ার কারণে, যে আমার দল না করলে তার মেধার কোনো যোগ্যতা নেই। জামাত যদি ক্ষমতা আসে, জামাত এই মেকশিওরটা করবে, এই মেধাবীদেরকে, যারা বিভিন্ন দেশে অবস্থায়, কোনো দল, সে আমার দল করতে হবে কোনো শর্ত নয়, সে যদি আমার দেশের সন্তান হয়, সে যদি দেশের প্রতি কমিটেড হয়, সে যদি যোগ্য হয়, সে যদি দুর্নীতিপরায়ণ না হয়, তাহলে জামাত এবার আপনি দেখেন দলের বাইরে গিয়ে মন্ত্রিসভা গঠন করবে। এই যে সমঝোতার জামাত যে সমঝোতার সবাইকে ইনভাইট করছে, কি বলে ইনভাইট করেছে? তুমি দুর্নীতি করবে না, এই কমিটমেন্ট দাও। তুমি দেশকে ভালোবাসবে, এই কমিটমেন্ট দাও। তুমি যদি দুর্নীতি করবে না কমিটমেন্ট দাও, দেশকে ভালোবাসা কমিটমেন্ট দাও, তাহলে তুমি আমার সমঝোতা, আমার জোটের মধ্যে অংশ হতে পারবা। তার মানে ভবিষ্যতে জামাত যদি ক্ষমতা আসে, জামাত পুরো বিশ্ব থেকে যেখানে আমাদের মেধাবীরা আছে, প্রত্যেকে যোগ্য, যারা কমিটেড, যারা দুর্নীতি করবে না, যারা হচ্ছে দেশকে ভালোবাসবে, তাদেরকে নিয়ে এসে একটা সুন্দর ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে সেটি তৈরি করা। একটু